হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। তো আমি বরাবরের মতোই আপনাদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসি। সেক্ষেত্রে আজকে আমি আলোচনা করব ভিপিএন। তো ভিপিএনের কিছু উপকার আছে এবং অপকার আছে। সেক্ষেত্রে আমি দুইটা সাইট নিয়ে আলোচনা করব, উপকার এবং অপকার দুইটাই। তো যারা ভিপিএন ইউজ করি আমরা, একমাত্র তারাই জানি যে ভিপিএন কী কাজে ইউজ হয়। এবং যারা নতুন বা ভিপিএন কখনো ইউজ করে নাই তাদের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট। এবং যারা ভিপিএন নিয়ে বিভ্রান্তের মধ্যে আছে যে কোন টাইপের ভিপিএন ইউজ করা যাবে, তো আজকে আলোচনা করব যে ভিপিএন। আমরা জানি যে ভিপিএন হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। সেক্ষেত্রে আমাদের এই ভিপিএনটা ইউজ করার সময় খুব সতর্ক থাকতে হবে। হ্যাঁ, তো কেন সতর্কের কথা বললাম, যে মন চাইলো একটা ভিপিএন ইনস্টল করলাম কম্পিউটারে বা ল্যাপটপ কিংবা ফোনে, অ্যান্ড্রয়েড ফোনে, তারপর হয়তো চালাচ্ছি, এরকম কোনো কিছু না। সেক্ষেত্রে ভিপিএনটার জন্য আমি একটা ভিপিএন সাজেস্ট করব। সেক্ষেত্রে আমি নর্মালি ফোনের জন্য সাজেস্ট করব এবং কম্পিউটারের জন্য সাজেস্ট করব সিকিউর ভিপিএন। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার এখানে সিকিউর ভিপিএনটা আমি দেখাচ্ছি। এই সিকিউর ভিপিএনের কিছু গুণ আছে বা সুবিধা আছে। সেক্ষেত্রে এই সিকিউর ভিপিএনটা আপনাদের যখন কোনো একটা ওয়েবসাইটে ঢুকবেন তখন বিভিন্ন ধরনের অ্যাড কম শো করবে এবং ফাস্টেড কাজ করবে ফোন থেকে। সেটা আপনার যে কোনো ওয়েবসাইটে আপনি দ্রুত জেনারেট করতে পারবেন। প্রুফ না হলে আপনি ফোনে ইনস্টল কিংবা কম্পিউটারে ইউজ করতে পারেন। আরেকটা আছে, সেটা কম্পিউটারের জন্য আরেকটা আমি সাজেস্ট করতে পারি, সেটা হলো হুলা অ্যাপসটা। হুলা ভিপিএনটাও মোটামুটি ভালো, খারাপ না। তবে হুলা ভিপিএনটা আপনার চাবে, পেইড চাবে। সেক্ষেত্রে আপনারা যদি কেউ পেইডে নিতে চান তাহলে ওদের ওখানে ইনস্ট্রাকশন অনুযায়ী তো ভিপিএন ওটা ইউজ করতে পারবেন। তো আমি এক্সপ্লেন করবো আজকে আপনাদের যে আমি হয়তোবা ফেসিংয়ে আসতেছি না, আমি আসবো হয়তোবা পরে কোনো এক সময় ভিডিওতে আমি আমার ফেসিং ভিডিওগুলোতে নিয়ে আসবো, ফেস টু ফেস আসবো স্ক্রিনে। তো এখন স্ক্রিনে ফেস টু ফেস না আসলেও কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ, কারণ ভিপিএন আমরা যারা খুঁজি বা পাই না, নানা রকম সমস্যায় ভুগি। এবং ভিপিএন শুধুমাত্র ইউজ করলেই যে সেফ এরকম না। তা আমি প্রথমে ভিপিএনের উপকারিতা নিয়ে কথা বলবো। যেমন আমরা যারা ওয়েবসাইট, বিভিন্ন ধরনের ওয়েব ডেভেলপে কাজ করি কিংবা ওয়েবসাইটে ঢুকতে চাই। ফর এক্সাম্পল আমি রাশিয়ার একটা ওয়েবসাইটের কথা বলবো, যেমন ধরেন OK.com কিংবা VK.com, এই ধরনের কোয়ারা, এই ধরনের কোনো কিছু। কোয়ারা অনেক সময় ভিপিএন ছাড়াও ঢোকা যায়। এই ধরনের ওয়েবসাইট ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি, যেমন এই ওয়েবসাইটগুলা, এই যে ভিকে নিউজ, এরকম ওকে, এইগুলা সাধারণত ভিপিএন ছাড়া ঢোকা পসিবল না। তো আমি এখন ঢুকতেছি না, যদিও আমি এর আগে একটা ভিডিওতে দেখাইছি যে ভিপিএন অন করে ঢুকাইতে হয়। আমি একটু আগে ভিপিএন করে রাখছিলাম, আমি একটু আগেই ভিপিএন কানেক্ট করতেছিলাম, এই যে ভিপিএন কানেক্ট করতেছিলাম একটু আগেই। সেক্ষেত্রে আমি ওইটাকে করে রাখছি, ডিসকানেক্ট করে রাখছি, কারণ ভিপিএন অন অবস্থায় আমি দেখাতে চাচ্ছি না এখানে। তো আমি যে জিনিসটা আসলে বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি, ভিপিএনের উপকারিতা, আমি কিছু রেস্ট্রিক্টেড ওয়েবসাইটে আমার ঢুকতে হবে। কেন ঢুকতে হবে? কারণ আমি কিছু মেম্বার জেনারেট করব। তো কিছু মেম্বার জেনারেট করানোর জন্য আমাকে বিভিন্ন সাইটগুলোতে লগ ইন করতে হবে, ওয়েবসাইট খুলতে হবে এবং ওই সাইটগুলো থেকে বিভিন্ন মেম্বার জেনারেট করতে হবে। তা আমরা যারা অ্যাফিলিয়েট করি কিংবা ওয়েবসাইট মেক করে কিংবা ব্লগ সাইট তৈরি করে কাজ করি, তাদের জন্য আসলে ইম্পর্টেন্ট ভিডিওগুলো। যারা আসলে এই সাইটে কাজ করে না, তাদের কাছে হয়তো বোরিং লাগবে যে কি বলতেছে। তো একসময় যখন আপনার উপকারে আসবে তখন আপনি এই ভিডিওটা ঠিকই ক্লিক করবেন। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব, ভিপিএনের উপকারিতা সত্যিকার অর্থে বেশি, কিন্তু সব ভিপিএনে না। আমি আবারও বলবো, সিকিউর ভিপিএন, এই যে এই ভিপিএন,
সিকিউর ভিপিএন ইউজ করবেন, দেখবেন অনেকটাই কোনো আনপেইড, কোনো পেইড লাগবে না, কোনো কিছু করতে হবে না। এটাতে আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপে সঠিকভাবে যদি ইনস্টল এবং এদের সেটিংগুলো করে নিতে পারেন, তাহলে লাইফ টাইম ইউজ করতে পারবেন। যেমন আমি ইউজ করতেছি কম্পিউটারে এবং ফোনে লাইফ টাইম ইউজ করতেছি। তো সিকিউর ভিপিএনের উপকারিতা অনেক বেশি। আর সিকিউর ভিপিএনে আরেকটা উপকারিতা, সবচেয়ে মজার বিষয় হলো যে আপনি যখন ওয়েবসাইটে ইন করার সাথে সাথেই দেখবেন যে যেগুলো ওয়েবসাইটে ব্লক দেখা আছে এগুলো ওয়েবসাইটে সরাসরি ওখানে আলটিমেটলি অন হয়ে যাবে। তো উপকারিতার কথা বলবো, উপকারিতা বলতে যেমন আমি যতটুকু জানি যে ভিপিএন সব দেশ, কয়েকটা দেশ আছে যেগুলোতে হয়তো ভিপিএনটা আসলে রেস্ট্রিক্টেড দেওয়া আছে, নিরাপদ না। আমি ফর এক্সাম্পল একটা কান্ট্রির কথা বলতে পারি, যেমন সৌদি আরব। আমি যতটুকু জানি সৌদি আরবে আসলে ভিপিএন মানে ইউজেবল না, ভিপিএন ইউজ করলে প্রবলেম। আর আপনি যদি ভিপিএনে উপকারিতা আরেকটা কথা বলি, আপনি যদি ভিপিএন দিয়ে হয়তো বিভিন্ন ধরনের ব্যাড সাইট বা পুরোনো সাইটে ঢুকলেন, ওখানে কিছু আসলো অ্যাড বা কোনো কিছু আসলো, ওগুলোতে ক্লিক করলেন, ওই ক্লিকে আপনার ফোনের এমন ম্যালেরিয়া বা কম্পিউটারে এমন ম্যালেরিয়া এডিক্টেড হয়ে গেছে, দেখা যাচ্ছে যার মানে কি বলবো, আপনার মোবাইল কিংবা কম্পিউটারের বিভিন্ন ধরনের হার্ডওয়্যার কিংবা সফটওয়্যারগত কোনো কিছু দেখবেন যে খেয়ে দিছে, আপনি নিজেও বলতে পারবেন না যে কী হয়ে গেছে। সফটওয়্যারগত খাওয়ার সাথে সাথে দেখবেন হার্ডওয়্যারগত কোনো প্রবলেম চলে আসছে। তো আসলে ভিপিএনের উপকারিতা আর উপকারিতা এই পর্যন্তই বলবো, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এমনিতেই। তো ভিপিএন আমি আবারও সাজেস্ট করবো, সিকিউর ভিপিএন চালান। ভিপিএনের যারা চালায় তারা একমাত্র বেশি জানি যে এটির কতটুকু উপকারিতা। তো ভালো থাকবেন, এই টাইপের আরও ভিডিও নিয়ে আসবো।